উদাহরণটা দিতেছি। জাত গেল বলে এ কি আজব কারখানা। জাত গেল বলে সত্য পথে কেউ নয় রাজি, সত্য পথে কেউ নয় রাজি, সব দেখি মন টানা না না। জাত গেল বলে এ কি আজব কারখানা। জাত গেল বলে আসবার কালে কি জাত ছিলে, এসরে মন কি জাত নিলে। আসবার কালে কি জাত ছিলে, এসের মন কি জাত নিলে। কি জাত হবা যাবার কালে, তুমি কি জাত হবা যাবার কালে। সে কথা ভেবে বলো না। জাত গেল বলে এ কি আজব কারখানা। জাত গেল বলে চন্ডাল চামার মুছি, এক জলে সব হয় বসুচি। ব্রাহ্মণ চন্ডাল চামার মুছি, এক জলে সব হয় বসুচি। আবার দেখে শুনে হয় না রুচি, দেখে শুনে হয় না রুচি। জমে তো কাউকে ছাড়বে না। জাত গেল বলে এ কি আজব কারখানা। জাত গেল বলে গোপনে যে বেশ্যার ভাত খায়, তাতে ধর্মের কি আসে যায়। গোপনে যে বেশ্যার ভাত খায়, তাতে ধর্মের কি আসে যায়। ফকির লালন বলে জাত কারে কয়, লালন বলে জাত কারে কয়। এ ব্রহ্ম কবু গেল না। জাত গেল বলে এ কি আজব কারখানা। জাত গেল বলে সত্য পথে কেউ নয় রাজি, সত্য পথে
আজব কারখানা জাত গেল জাত গেল বলে। স্বাধীনতার কথা বলছিলাম যে মানুষকে আল্লাহ পাক পূর্ণ স্বাধীনতা দিয়াই বানাইছে বা পাঠাইছে। এই কথার মধ্যে আমার ছোট ভাই আবার কিছু কথা রাখলো, কথা তার অত্যন্ত সুন্দর। বিষয়টা হইল হযরত বড় পীর, তুমি যে বললা যে পূর্ণ স্বাধীনতা দেয় নাই, আমি নবী রাসূলদের ঘটনা বলছি না, শুধু বড় পীরের একটা ঘটনা বলি। হযরত বড় পীর আজরাইল রে এমন ভাবে থাপ্পড় মারছে, তার চোখ যে জায়গা ছিল সেই জায়গা থেকে একেবারে দূরে সরিয়ে এবার ঝুলতেছে। এই চোখ লই আল্লাহর বলে গেছে, এবারে এলাই দেহ তোমার মানুষে কি করছে। আজরাইলের যদি সর মারিয়া থাপ্পড় মারিয়া চোখ জুলাইল তো পারে, তার কি স্বাধীনতাটার বাহির হয়েছে। আর কিরকম মনে করো পূর্ণ স্বাধীনতাটা তুমি কোনটা বলছো? যে আমার মানুষ মরণশীল। এখানে কিছু কিছু মানুষ আছে, এরা আজরাইল আইসে পরে আজরাইল ফিরত দিছে, যাইতাম না আর ওরে যায়